নমস্কার বন্ধুরা, বেগম কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মোচা দিয়ে ডিমের একটা নতুন আর ইউনিক রেসিপি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটা করার জন্য এখানে আমি একটা বড় সাইজের মোচা নিয়েছি, আর মোচাটাকে এবারে আমি এভাবে খুলে নিচ্ছি। মোচাটাকে খুলে নিয়ে মোচাটাকে আমি সাইডে রেখে দিলাম, বাকিটা আমি পরে খুলে নেব। এবারে আমি পরিষ্কার করে নেব। মোচা পরিষ্কার করা কিন্তু এমন কোনো কঠিন কাজ না, একদম সহজভাবে কিন্তু মোচাটা পরিষ্কার করে নিতে পারবেন। প্রথমে আমি শক্ত যে শীষটা আছে সেটা বের করে নিচ্ছি, তারপরে ফুলের পাপড়ির মতো যে অংশটা সাদা অংশটা আছে সেটাকেও বের করে নিচ্ছি। আর এভাবেও আপনারা করে নিতে পারেন। প্রথমে ফুলের পাপড়ির মতো সাদা অংশটা বের করে নিয়ে শক্ত শীষটা বের করে নেবেন। আমি কিন্তু সব পাপড়িগুলো সাদা পাপড়িগুলো বের করে নিয়ে শীষগুলো বের করে নিচ্ছি। আমার এটাই সহজ মনে হয়। আপনাদের যেই পদ্ধতিটা সহজ মনে হবে সেই পদ্ধতিটাই করে নেবেন। একইভাবে আমি কিন্তু সবগুলোই করে নেব। আমি কিছুটা পরিমাণ মোচাটাকে এভাবে খুলে খুলে করে নেওয়ার পরে আমি আবারও একটা পদ্ধতি দেখিয়ে দেব। দেখো, আমি আগে সাদা যে পাপড়ির মতো অংশটা আছে সেটাকে খুলে নিচ্ছি, তারপরে শক্ত শীষটা বের করে নিচ্ছি। আমার এই পদ্ধতিটাই সহজ মনে হয়। আপনাদের যেই পদ্ধতিটা সহজ মনে হবে সেই পদ্ধতিতেই করে নেবেন। একইভাবে কিন্তু আমি সবগুলোই করে নেব। আর দেখো বন্ধুরা, আমি একইভাবে সবগুলোই পরিষ্কার করে নিয়েছি। আর দেখো, ভিতরের কচি অংশটা এখন কিন্তু বের হয়ে গেছে। কচি অংশটা থেকে আমি মোচার ফুলগুলো বের করে নেব। এই কচি অংশটা কিন্তু আবার একদম সহজভাবে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন। একদম কম সময়ে কিন্তু আমি এই মোচাটা পরিষ্কার করে নিয়েছি। দেখো, কচি অংশগুলো এভাবে নিয়ে মাথাটা ধরে উপর পাশে টান দিয়ে দেবে, তাহলেই কিন্তু ভিতরের যে শক্ত শীষটা আছে সেটা বের হয়ে আসবে। আমি এভাবে শক্ত শীষটা বের করে নিলাম। আর এখানে যে ফুলের পাপড়ির মতো সাদা অংশগুলো আছে সেগুলো কিন্তু আর পরিষ্কার করতে হবে না, এগুলো একদম কচি, এগুলো কিন্তু রান্নায় আমরা দিতে পারবো। কিছুটা পরিমাণ আমি এভাবে করে নিয়েছি। আর ভেতরে যে কচি অংশটা আছে সেটাকে আমি একটা ছুরির সাহায্যে এভাবে সরু সরু করে কেটে নেব। এটা কিন্তু আর পরিষ্কার করার দরকার নেই, এটা কিন্তু এভাবে সরু সরু করে কেটে আমরা রান্নায় দিয়ে দেব। আমার এই মোচাটা পরিষ্কার করতে মোটামুটি 15 থেকে 20 মিনিটের সময় লেগেছে। অনেকেই কিন্তু মোচা পরিষ্কার করার ঝামেলার জন্য মোচা খেতেই চান না। মোচা পরিষ্কার করা কিন্তু এমন কোনো কঠিন কাজ না, খুব সহজেই কিন্তু আপনারা এইভাবে বাড়িতে মোচা পরিষ্কার করে নিতে পারবেন। দেখো, মোচার যে ফুলগুলো আছে সেগুলোকে আমি এভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। এভাবে সরু সরু করে কিন্তু কেটে নিতে হবে। একইভাবে আমি সবগুলোই কেটে নেব মোচার ফুলে। আর দেখো বন্ধুরা, আমি সবগুলো মোচার ফুলে কেটে নিয়েছি। এবারে এগুলোকে আমি একটা ঝুড়িতে তুলে নেব। এদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ পানি গরম করতে দিয়ে দিয়েছি। এবারে আমি মোচাটা দিয়ে দিলাম, দিয়ে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি কিন্তু নুন দেব না, নুন না দিয়েই কিন্তু মোচাটাকে সেদ্ধ করে নেব। আর দেখো, ফুটে উঠেছে আর সুন্দর কিন্তু একটা কালারও চলে এসেছে। এইভাবেই আমি মোচাটাকে সেদ্ধ করে নেব। আর দেখো বন্ধুরা, সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা ঝাড়নির সাহায্যে ঝুড়িতে তুলে নিচ্ছি। পানিটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। মোচাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি 10 মিনিটের মতো লো টু মিডিয়াম আঁচে মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি। আর মোচাটাকে তুলে সাইডে রেখে দিয়েছি। আর একটা কড়াই বসিয়ে 3 চা চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে,
জিরেটাকে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। আর দেখো হালকা গোল্ডেন কালার চলে এসেছে। এবারে দিয়ে দিলাম 3টা কাঁচা লঙ্কা চেরা, 1 চা চামচ গ্রেট করা আদা, 1 চা চামচ গ্রেট করা রসুন। আদা আর রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে আমি ভেজে নেব। আর দেখো বন্ধুরা, আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। পেঁয়াজটার কিন্তু হালকা একটা গোল্ডেন কালার চলে এসেছে। এবারে দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা দিয়ে অনবরত নাড়তে হবে। পেঁয়াজের সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমটাকে। দেখো ডিমটা কিন্তু ঝুরি ঝুরি হয়ে গেছে। এভাবেই নেড়ে চেড়ে আমি গোল্ডেন কালার করে ভেজে নেব ডিম আর পেঁয়াজটাকে। দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো নুন, 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচ কিন্তু লো করে রেখেছি, নাহলে মশলাটা পুড়ে যাবে। লো আঁচে 1 মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। মশলাটাকে 1 মিনিট কষার পরে আমি দিয়ে দিলাম মোচাটা। মোচাটাকে আমি হাই আঁচে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট আমি এভাবেই ভেজে নেব। 3 থেকে 4 মিনিট পরে ফিরে আসলাম। আর দেখো মোচাটা কিন্তু আগের থেকে অনেকটাই কমে গেছে। এবারে আমি এখানে দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমার এই মোচার ডিম ফ্রাই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। 1 মিনিটের মতো মোচাটাকে আবারও ভেজে নিয়েছি। এবারে নামিয়ে নিলাম। আর আমার মোচার ডিম ফ্রাই একদম রেডি। এই রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর খেয়ে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। মোচার ডিম ফ্রাই রেসিপিটা আমার কিন্তু খুব পছন্দের একটা রেসিপি। এই রেসিপিটা থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, নিমেষেই কিন্তু 1 থালা ভাত শেষ হয়ে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই বন্ধুরা।